গুড মর্নিং বন্ধুরা, এখন জাস্ট সকাল 9:30 বাজে। আর রাবাংলাকে বিদায় জানানোর সময় হয়ে গেছে, রাবাংলাকে টাটা জানানোর সময় হয়ে গেছে। রাবাংলাকে টাটা জানাবো। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব নামচির উদ্দেশ্যে। এই বুদ্ধ পার্কের সামনে থেকে একটা ছোট গাড়ি নিয়ে আমরা নিচে স্ট্যান্ডে যাব। স্ট্যান্ড থেকে শেয়ার গাড়ি করে নামচি বেরিয়ে যাব। চলো আসলে তাহলে এখানে একটা ছবি তুলে নিই। হ্যাঁ এটা তো ইসে চলে এলাম হচ্ছে আপনার এই হচ্ছে রাবাংলার যে মেন বাজার, সেই বাজারের পাশেই হচ্ছে এই দেখুন, এখানে হচ্ছে নামচি আর ইয়াকসাম যাওয়ার যে স্ট্যান্ড, জিপ স্ট্যান্ড, যেটা শেয়ার স্ট্যান্ড বলছে, শেয়ার জিপসি স্ট্যান্ড। এটা এখান থেকে নামচির আমি এসে নিয়ে নিলাম, এই শেয়ার টিকিট নিলাম, পড়লো 120 টাকা করে, মানে দুজনের পড়লো 240 টাকা। 120 টাকা করে এখান থেকে নামচি, মাত্র 25 কিলোমিটার রাস্তা। গাড়িও অলরেডি আমাদের দিয়ে দিয়েছে এখানে, 2245 গাড়ি নাম্বার, আমাদের মাহিন্দ্রা বোলেরো। ছাড়বে, এটা ভর্তি হলে ছাড়বে। এই হচ্ছে জিপ স্ট্যান্ডের পেছনের লোকেশন। এত ফগি হয়ে আছে সেই জন্য বোঝা যাচ্ছে না। অসাধারণ লোকেশন, অসাধারণ লোকেশন। নামচির এই জিপ স্ট্যান্ড, এটা অনেক বড় জিপ স্ট্যান্ডটা, বিশাল বড় দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে নামচির জিপ স্ট্যান্ড, দোতলা। উপরে হচ্ছে ছোট গাড়ি আর নিচে বড় গাড়ি স্ট্যান্ড, মানে যেটা শেয়ার গাড়ি। আর উপরে হচ্ছে কমার্শিয়াল ট্যাক্সি স্ট্যান্ড। ওই ট্যাক্সি স্ট্যান্ড থেকেই আমি ছোট একটা গাড়ি নেব, নিয়ে যাব চারধামের জন্য, চারধাম দেখতে। এখন একটু এখানে এই জাস্ট ট্যাক্সি স্ট্যান্ডের পাশে একটা ফুড কর্নার মতো রয়েছে, সেখান থেকেই কিছু খাওয়া দাওয়া খাবো, রুটি সবজি অথবা মোমো কিছু একটা খাবো, খেয়ে তারপরে বেরোবো। এই ব্রেকফাস্ট করছি, মানে হচ্ছে রুটি, ভেন্ডি আলুর ভাজা, আর হচ্ছে শাক। এটা হচ্ছে এখানকার লোকাল শাক, যেটা দেখো বলে দাও, এখানকার লোকাল একটা শাক দিয়েছে। এই যে এখানে যে লোকাল শাক দিয়েছে, টেস্টটা করি কিরকম খেতে লাগছে। না ভালো, আমরা তো যেগুলো খাই ভালো টেস্টে। এটা এই টেস্ট সবজিটা, এটা ভেন্ডি আলু ভাজা, ভেন্ডি আলু ভাজা একটুখানি ড্রাই করা, এটা টেস্ট হয় বেশ ভালো। তো ব্রেকফাস্টটা একটু হালকাই রাখবো, ব্রেকফাস্টটা করে নিই। আমরা নামছি ট্যাক্সি স্ট্যান্ড থেকে, নিয়ে নিয়েছি আমরা এখান থেকে একটা কার হায়ার করে নিয়েছি, সেটা থেকে আমরা নামছি চারধাম ঘুরবো। আর আমরা নামছিতে কোথাও যাচ্ছি না, বাচ্চা আছে, আমাদের ট্রেনও আছে, সেই জন্য এখন নামছি চারধামে যাচ্ছি। 300 নিল আমাদের শুধু যাওয়ারটা, আর আমাদের ওখানে ফেরারটাও ছিল, কিন্তু কতক্ষণ টাইম লাগবে না লাগবে সেই জন্য বুঝতে পারছিলাম না। আমরা ওখানে যাই, তারপরে আবার ওখানেরটা ওখানে দেখা যাবে। চলুন যাই, নামছি চারধাম। এই জাস্ট আমরা ঢুকছি নামছি চারধামে, ঢুকে গেছি মনে হয়, ঢুকে গেছি না আমরা? এই যে সাইড দিয়ে শিব ঠাকুরকে দেখতে পাচ্ছি বাবা, ওই দেখ, ওঠ ওঠ, কি সুন্দর ফুলের গাছ। এই দেখা, দাঁড়া, ধরবি না, বলতে কামড়া দেবে। আরো তাকা, আরো তাকা, আরো তাকা। এই হচ্ছে টুকার এন্ট্রি, এই এন্ট্রি। এখানে টিকিট কাউন্টার আছে, এখান দিয়ে টিকিট কাউন্ট করতে হয়। এখানে
টিমেটি টি, সিকিম অর্গানিক টিয়ের একটা এই যে সুমিত টিকিট কাটতে যাচ্ছে, এখানে পার হেড 50 রুপিস করে টিকিট, আর বাচ্চাদের একটা ফ্রি। সামনে একটা ম্যাপ করা আছে, সেখানে প্রত্যেকটা মন্দিরের নাম দেওয়া আছে আর মার্ক করা আছে ম্যাপে কোন দিকটায় কোন মন্দিরটা পড়ছে। সেই বুঝে যেই দিকে ইচ্ছে সেই দিকে আপনি এন্ট্রি করতে পারেন, কারণ প্রচণ্ড বড় জায়গা, একটু গুছিয়ে না গেলে ভিতরে গিয়ে গন্ডগোল হয়ে যেতে পারে। সেই জন্য ম্যাপটারও আমরা একটা ভালো করে ছবি তুলে নিলাম, নিয়ে এবার সুন্দরভাবে এন্ট্রি করছি ভেতরটা। এই যে এখানে আমাদের টিকিটটা চেকিং হলো, তারপর আমরা ঢুকে যাচ্ছি। এখানে একটা ছোট্ট রেপ্লিকা করা আছে, সেখান দিয়ে দেখে বুঝে নিলাম 4 ধামে 4টি মন্দির এরকমভাবে পড়বে। বেশ সুন্দর লাগছে দেখতে, ভেতরটা ভীষণই শান্ত, কোনো রকম খাবার নিয়ে ভেতরে অ্যালাউ নেই, তাই খাওয়া দাওয়াটা বাইরেই সেরে নিতে হবে। আমরা ব্রেকফাস্টটা করেই এসেছিলাম, তাই আমাদের কোনো অসুবিধা হয়নি। এই যে জগন্নাথ ধাম, তারপর বদ্রীধাম। জুতো রাখারও ব্যবস্থা করা রয়েছে, কিন্তু এটা সেলফ সার্ভিস। নিজে থেকেই জুতো খুলে আপনার এখানে বিভিন্ন রকম রেক করা আছে, সেই রেকে গিয়ে রাখতে হবে। হ্যাঁ, না ও মোজা থাক। এন্ট্রি করে নিয়েছি 4 ধামের ভেতরে। আসো আরণ্য, আসো। অনেক বড় দর্শন। এখানে বসা যাবে না, এখানে গরম। বসবে না বাবা, আমরা যাবো তো, ওখানে দেখতে যাবো, চলে আসো। বড় শিপটা কাছে যাবো না, বড় শিপটা তুমি তো দেখবে, ঠান্ডা লাগতায় কি রোদ। অনেক বড় এরিয়া নিয়ে এই 4 ধাম ঘুরতে ঘুরতে 1-1.5 ঘন্টা তো লেগেই যাবে পুরো দেখতে দেখতে, অনেক বড় এরিয়া। এটা হচ্ছে কৃত্তিবাসপাড়া, না কৃত্তিবাসপাড়া। এখানে এবার এলাম জগন্নাথ ধাম। ওইদিকে তাকাও। কেদারনাথ ধাম, সরি বদ্রীনাথ ধাম, ভুল বলেছি, বদ্রীনাথ ধাম, সরি ভুল করে ফেলেছি, বদ্রীনাথ ধাম। আর এই শিবজির যে মেন রেপ্লিকা বিশাল বড়, একে ঘিরে রয়েছে 12টা জ্যোতির্লিঙ্গ, শিবেরই যে 12টা জ্যোতির্লিঙ্গ সেই লিঙ্গ। চলো তাড়াতাড়ি করো, এবার ওই রেপ্লিকার কাছে যাই, যে শিবের যে মূর্তি করেছেন। এখানে কত ফিট আমার ঠিক জানা নেই, আমি দেখে বলে দিচ্ছি আপনার কত ফিট উচ্চতা। এখানে এত সুন্দর ফুল গাছগুলো হয়েছে, মানে অরিজিনাল নাকি বোঝাই যাচ্ছে না দূর থেকে, এত সুন্দর লাগছে, খুব সুন্দর ফুলগুলো লাগছে দেখতে। কত ফুল গাছ, জানি না ক্যামেরায় কত কিরকম আসছে। এখান থেকে নিয়ে নাও একটা ফুল।
আচ্ছা, সে জল দেবে গো শিবলিঙ্গে। বিশ্ববারা যেতে লেখা আরেকবার। ওম নমঃ শিবায়। নামচি চারধামের প্রত্যেকটি মন্দিরের বাইরে ক্যামেরা নট অ্যালাউ বলে লেখা ছিল, তাই আমরাও সেই নিয়মের বাইরে গেলাম না, ভেতরে ক্যামেরাগুলি অন করতে পারিনি। একমাত্র শিব ঠাকুরের জ্যোতির্লিঙ্গের ছবি বাইরে থেকে তো নেওয়া যাচ্ছিল বলে সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। যেখানে এসেছি সেখানকার নিয়ম তো মানতেই হবে স্ট্রিক্টলিভাবে, তাই নিয়মের বাইরে আমরাও যাইনি। বাইরে থেকে সুন্দর দৃশ্য সব কিছুকে ক্যামেরাবন্দি করে কিছু ছবি তুলে আমরা বেরিয়ে পড়লাম নামচি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আজকেই আমাদের গাড়ি আছে, তাই আমরা শিলিগুড়ি নেমে যাব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন।